আজকে আমরা গতদিন আমরা যেটা শিখছি বা গত ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হলো যে আমাদের 10 বেজ থেকে 2 বেজে কনভার্ট করাটা শিখছি। সো আজকে আমরা একটু শিখি যে 10 থেকে যদি 8-এ কনভার্ট করতে বলে তাহলে আমরা কি করব। সো আমি একটা দুইটা পার্ট করে দিতেছি। সো আমি একটা সাপোজ একটা ডিজিট নেই, যে আমার একটা ডিজিট আছে 469। ওকে, এটা 10-এ আছে, আপনাকে বলা হলো 8-এ কত হবে এটা। ওকে, এই ডিজিটটা তো আমাদের যে নিয়ম সেটা হলো কি করব, আগে লিখবো ভাগ, দেন এই সাইডে কি লিখবো ভাগ শেষ, তাই না? ওকে, তাহলে সুন্দর মতো লিখে ফেলি 469। ওকে, ডিজিট লেখা শেষ। এখন আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নেই, কারণ আমার একটু হেল্প লাগবে। তো কত দিয়ে ভাগ করতে হবে? এখন আমাকে 8 দিয়ে, যেহেতু আমাকে 8 বেজের সংখ্যাটা চাওয়া হয়েছে এবং আমি বলে রাখছিলাম 10 শুরুতে থাক বা শেষে থাক, যেখানেই থাক, সো আমাদের 10 দিয়ে ভাগ গুণ কোনোটাই হবে না। বেজ, এই বেজ কনভার্সন একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেম কনভার্ট করার সময়, এবং 10 রোধে থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে আমরা ওই নিয়মটা ফলো করি। তাহলে আমি যদি একটু করি 469 ভাগ 8 করি, তাহলে আমার এটা দেখা যাইতেছে যে আমি যদি একটু লিখি যে এটা ভাগ করার পর আমার এরকম আসতেছে 58.625। ওকে, আমার ডিজিটটা কি আসছে, আমি 469 ভাগ 8 করার পরে কি পাইছি, 58.625, তাই না? তো আমরা জানি যে আমি শুরুর ক্লাসে শিখিয়েছি যে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, এবং দশমিকের পরের অংশটাকে বলা হয়ে থাকে আমাদের ভগ্নাংশের পার্ট। তো তাহলে আমাদের এই যে 58 যেটা, এটা আমরা লিখবো সুন্দর মতো আমাদের ভাগফলে। বাট কথা হলো আমি ভাগশেষে কি লিখবো। ওকে, আমি সুন্দর একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেই কিভাবে আপনি সুন্দর মতো ভাগশেষটা লিখবেন। হ্যাঁ, আপনি ভাগ করে টোরে কত এক্সট্রা আসতেছে সেটা আপনার ভাগশেষে লিখতে পারেন, অথবা আমি সুন্দর আরেকটা আপনাদের টেকনিক শিখিয়ে দিই। আমি যখন ভাগ করছি ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে, এটা অ্যান্সার কত আসছে, 58.625, তাই না? 58 যেটা আমি তো সুন্দর মতো এখানে ভাগফলে বসিয়ে দিলাম। তাহলে আমাদের ভাগশেষটা কিভাবে করব, এই যে 0.625, অর্থাৎ যতগুলা সংখ্যা থাকবে দশমিক সহ আপনি সুন্দর মতো আপনার ক্যালকুলেটরে লিখবেন। আমি লিখতেছি 0.625 গুণ। এবার যে কাজ করবেন, আপনি বারবার কত দিয়ে যে ভাগ করতেছেন, 8 দিয়ে না। আপনার যদি সুন্দর মতো সহজে বের করতে চান তাহলে আপনি 8 দিয়ে গুণ করবেন, যে সংখ্যাটা পাবেন সেটাই আসলে ভাগশেষ। তাহলে আমি গুণ 8 করি, এই যে আমি পেয়ে গেছি 5। আমি তাহলে কি বললাম, এই টেকনিকটা আমার কি, যে আমি যে ভাগটা করার পরে যে ডিজিটটা পাবো দশমিক সহ, শুরুর পার্ট যেটা থাকে এটা তো ভাগফল পূর্ণ অংশ, এবং দশমিক সহ বাকি যে ডিজিট গুলো থাকে এটা আমরা কি করব, সুন্দর মতো যে বেস দিয়ে ভাগ করতেছি ওটা দিয়ে গুণ করে দিব। গুণ করে দিলে যেটা হবে, যে ডিজিটটা পাবো এটা হবে আমাদের ভাগশেষ। এটা হলো খুব সিম্পল ওয়ে। ওকে, দেন যেহেতু আমাদের নিয়ম ছিল যে এই পজিশনে জিরো আসতে হবে, ভাগফল যদি জিরো হয় তাহলে কিন্তু খেলা খতম, মানে ম্যাচ শেষ। বাট এখনো তো আমার এখানে জিরো আসে নাই, তাহলে আবারও করতে হবে। তাহলে 8 দিয়ে আবার ভাগ করি, তাহলে 58 ভাগ 8 করলে আমাদের আসতেছে এই যে, এখন আমি যদি ভাগ করি আসতেছে 7.25। তাহলে এই যে 7, এটা লিখবো আমাদের ভাগফলে। আর এই যে 0.25 যে পার্টটা থাকবে, হ্যাঁ, পুরাটা কিন্তু নিতে হবে, যতগুলো ডিজিট থাকে আমি লিখবো 0.25 গুণ, কি দিয়ে গুণ করব, এই যে আমার বেস 8 দিয়ে। আচ্ছা, এই যে 8 দিয়ে গুণ করলাম, এখানে পাইলাম 2। ওকে, ওয়াও, এখন কিন্তু আমি জিরো পাই নাই আমার ভাগফলে, তাহলে এখনো ভাগ করে যাইতে হবে। তাহলে আমি আবারও 8 দিয়ে ভাগ দেই। ওকে, এখন আমি আমার গত ম্যাথে একটা ট্রিক শিখিয়েছিলাম খুব সুন্দর, সেটা হলো কি, যখনই আমার যে বেস দিয়ে ভাগ দিতেছি এই সংখ্যা থেকে ভিতরের যে সংখ্যাটা অর্থাৎ ভাগফলটা যদি ছোট হয়ে যায় তাহলে কি করতে হবে। নিয়মটা ছিল কি, সুন্দর মতো এই ডিজিটটা আমি ভাগ শেষে বসিয়ে দিব এবং সামনে একটা জিরো দিয়ে দিব, আমার কিন্তু ম্যাথ শেষ। তাহলে এটা টেকনিকটা কি ছিল, যদি বেস যেটা দিয়ে ভাগ করতেছি ভিতরের ভাগফলটা যদি ছোট সংখ্যা হয়, এই 8 আছে, 8 থেকে ছোট সংখ্যা কি 7, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কি করব, এই ডিজিটটারে ধরে ভাগশেষে বসিয়ে দিব এবং এখানে একটা জিরো বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। এরপরে আমাদের নিয়ম কি ছিল, এই যে নিচ থেকে উপরে, তাই না? তাহলে আমার এর অ্যান্সার হবে 725। এটা কিসে, 8-এ। আর নিতে বলা হয়েছিল 6, 4, 9, 6, 10। ওকে, তো এখন আমাদের এই অঙ্কটা শেষ। এখন আমরা আরেকটা অঙ্ক আমাদের ট্রাই করি, সেটা হলো এই ডিজিটটা দিয়ে আমরা 16তে কত আসে আমরা একটু দেখি। হ্যাঁ, 10 থেকে আমাদের 16তে, এই যে এটা আমরা 8 দিয়ে করলাম, এখন 10-একটা দেখি 10 থেকে 16তে কত আসে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সেম নিয়ম, এখানে লিখবো ভাগফল, দেন এখানে লিখবো ভাগশেষ সুন্দর মতো। ওকে, এখন আমাদের ডিজিট কি, 469, তাই না? এই যে আমাদের এটা দিব। এরপরে আমাদের কি নিয়ম ছিল, যে 10 শুরুতে থাক শেষে থাক,
ডাজেন্ট ম্যাটার। আমাদের ম্যাথ ক্যালকুলেশনের সময় যে কাজ করতে হবে, 10 শুরুতে থাকলে যে কাজটা করতে হবে সেটা হলো ভাগ করতে হবে। এবং কত দিয়ে ভাগ করতে হবে? এই যে বেসটা যেটা চাওয়া হবে সেটা। তাহলে এখানে 16 চাওয়া হয়েছে না? এই যে আমি 16 লিখলাম। ওকে, তাহলে আমি একটু ভাগ করে নেই, দেখি কত আসছে। তাহলে এখানে আমার আসতেছে 29.3125। ওকে, তাহলে এখানে লিখবো 29। এবার আমার যে 0.3125 এইটারে আমরা গুণ দিব 16 দিয়ে। ওকে, তাহলে এখানে আসতেছে 5। ওকে, তাহলে বোঝা গেছে যে দশমিকের পার্টটা থাকবে ওইটারে আমরা আবার আমাদের এই যে বেস যেটা দিয়ে ভাগ করতেছি ওটা গুণ করে দিব, দিলেই যে ডিজিটটা পাবো এটা হয়ে যাবে ভাগশেষ। এখনো কিন্তু শেষ হয়নি, তার কারণ কি, এই যে 29 পেয়েছি, এখানে পাওয়া লাগবে কি আমাদের অ্যান্সার হইতে গেলে ভাগফলে 0 লাগবে, বাট হয় নাই, তাহলে আবার 16 দিয়ে ভাগ। ওকে, তো 16 দিয়ে ভাগ করলে যেটা হয় 29 ভাগ 16 করবেন, তাহলে দেখবেন একবার যায় এবং এখানে আসে এরকম 1.8125, তাই না? তো আমি তো বললাম যে আমার নিয়ম যেটা বললাম এইভাবে করতে পারেন, দশমিক দিয়ে বাকি অংশটারে আপনি এই 16 দিয়ে গুণ করবেন, যা হবে সেটা হবে ভাগশেষ। অথবা এটা যদি মন না চায় তাহলে ভাগ করে নেবেন, ভাগশেষ যেটা থাকে সেটা লিখে ফেলবেন। আর যদি প্যারা না নিতে মন চায় তাহলে আমার মতো 8125 গুণ করবেন হচ্ছে 16, তাহলে এখানে কত আসে? এই যে 13। ওকে, এখনো কিন্তু 0 আসে নাই এখানে, তাহলে আবারও করতে হবে, সুন্দর মতো লিখবো 16। আর আমি নিয়ম শিখিয়েছি যে বেজের থেকে ভিতরের ভাগফল যদি ছোট হয়ে যায় তাহলে কি করতে হবে? এই তো সুন্দর, আমাদের এই অনটারে ধরে এইখানে বসিয়ে দিব 1, আর এখানে বসাবো 0। ম্যাথ আমার শেষ, তার কারণ এই যে ভাগফলে 0 চলে আসছে। ওকে, তাহলে এবার নিয়ম কি ছিল বুঝতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এখানে 13 আসছে। 13 আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি মনে আছে? এর রিপ্রেজেন্ট করি, সরি, এর রিপ্রেজেন্ট করি 10 দিয়ে, বি রে রিপ্রেজেন্ট করি 11 দিয়ে, সি রে রিপ্রেজেন্ট করি আমরা হচ্ছে 12 দিয়ে, আর ডি রে রিপ্রেজেন্ট করি আমরা 13 দিয়ে। তাহলে একটু ব্র্যাকেট দিয়ে এটা ডি লিখে দিবেন। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এটা কি ছিল? 469, তাই না? এটা ছিল 10-এ। 10 থেকে তাহলে আমরা যদি অ্যান্সার লিখি তাহলে অন ডি 5। ওকে, 16, এই যে অন ডি 5। অঙ্ক আমাদের শেষ। সবাইকে ধন্যবাদ, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এগুলো একটু শিখে নোট করে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, খুব সহজেই শিখতে পারবেন। আর যদি কোনো প্রবলেম বা কিছু হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এই যে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। এবং যদি কেউ চান আমাদের কোচিং সেন্টারে পড়তে বা আমাদের কোচিং সেন্টারে জয়েন করতে বা কোনো হেল্প টিচিং রিলেটেড বা লার্নিং রিলেটেড, তাহলে অবশ্যই আমার সাথে নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার বিবরণ, নাম, কি প্রয়োজন বা কি বিষয়ে জানতে চান সবকিছু বিবরণ লিখে আমাকে মেসেজ করলে অবশ্যই আমি চেষ্টা করবো আপনার পাশে থাকার, হেল্প করার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।